যেদিন আমরা আলা হযরত ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহির দরবারে যাব, সেদিন এক গ্রুপ মাছ নিল, আর আমরা হুজুর কেবলার জন্য একটা সমু টাটা গাড়ি নিলাম। আমরা কয়েকজন উঠলাম। আমরা যাওয়ার আগে আল্লামা তৌসিফ রাজা খান মদ্দাজিল্লাহুল আলীর কাছে জিজ্ঞেস করলাম, আপনাদের দরবারে জুমা কয়টার সময় হয়? বলে, আমাদের দরবারে দুইটা মসজিদ আছে, একটা জমাত একটার সময় হয়, আর একটা জমাত 3টার সময় হয়। তখন আমরা ভরসা করলাম 3টার সময় জমাত আমরা পেয়ে যাব। সেই দরবারে আমি আল্লামা হাশেমি সাহেবকে দেখেছি আলা হযরতের কবর শরীফে কদম বরাবর গিলাফের ভিতর মাথা দিয়ে আলা হযরতের পদচুম্বন করেছেন। সুবহানাল্লাহ। মসলকে আলা হযরতকে আল্লামা হাশেমি সাহেব রহমতুল্লাহ আলাইহি এই দেশে প্রতিষ্ঠা করার জন্য আলা হযরতের কিতাব কিনে কিনে আল্লামা মুফতি ওবায়দুল হক নঈমী সাহেবের ওয়াজ আমার কানে শুনেছি, আমি চোখে দেখেছি। বলেন, আল্লামা হাশেমি সাহেব রহমতুল্লাহ আলাইহি নিজের টাকা দিয়ে কিতাব ক্রয় করে আমাদেরকে পড়তে দিতেন মসলকে আলা হযরত শিখার জন্য। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। এই হাশেমি বাড়িতে হুজুর কেবলা আলা হযরতের ফাতিহা করাতেন গরু জবাই করে। যখন প্রথমবার তৌসিফ রাজা খান সাহেব মদ্দাজিল্লাহুল আলী বাংলাদেশে এসেছিলেন প্রথম সফরে, হাশেমি সাহেব রহমতুল্লাহ আলাইহি থেকে বয়সে অনেক 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 ছোট, কমপক্ষে আমার মনে হয় 20-30 বছরের ছোট হবে, কিন্তু আওলাদে আলা হযরত হিসেবে ওনার সফর সঙ্গী হিসেবে সব জায়গায় গিয়েছেন। আমি প্রথম ওয়াজ শুনতেছি গহিরা মাদ্রাসার মসজিদে তৌসিফ রাজা খান মদ্দাজিল্লাহুল আলীর তকরির, সাথে ইমাম আহলুস সুন্নাহ আল্লামা হাশেমি সাহেব রহমতুল্লাহ আলাইহি গিয়েছিলেন। ইমাম আহলুস সুন্নাহ আল্লামা হাশেমি সাহেব রহমতুল্লাহ আলাইহির জবানে আমি শুনেছি পূর্বদিন, এর আগের দিন নুরুল উলুম ডাঙ্গুনিয়া নুরুল উলুম মাদ্রাসা নুরুস্তাফা নঈমী সাহেব রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসায় নুরুস্তাফা নঈমী রহমতুল্লাহ আলাইহির উপস্থিতিতে মাহফিল হয়েছিল। বৃষ্টি টপ 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 করে ঝরতেছে প্যান্ডেল থেকে। আল্লামা হাশেমি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এটা আলা হযরতের খুনে পাক আছে, এর মধ্যে এই তৌসিফ রাজার মধ্যে আলা হযরতের খুনে পাক আছে, এদের দোয়া নিশ্চিত কবুল। যখন প্যান্ডেল থেকে পানি ঝরছে, উনি ওয়াজ শুরু করেছেন, উনি তাকরীর করতেছেন, अल्लाह बादल अल्लाह की रहमत है, अगर ये रहमत हो के बरसे तो हमको कोई शिकायत नहीं, अगर हमको जिक्र मुस्तफा से रोकने के लिए बरसे तो अभी तक जा। अर्थात যদি আল্লাহর রহমতের বৃষ্টি হিসেবে বৃষ্টি হয় তাহলে আমাদের কোনো আপত্তি নাই, আর যদি আমাদেরকে আমার রাসূলের আলোচনা থেকে বিচ্যুত করার জন্য, রুখে দেওয়ার জন্য বৃষ্টি হয়, তাহলে বৃষ্টি এখন থেমে যাও। আল্লামা হাশেমি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমি দেখেছি আবি তক যা বলার সাথে সাথে প্যান্ডেলের পানি আর একবারও ঝরে নাই। সুবহানাল্লাহ। মসলকে আলা হযরতকে সেভাবে ধারণ করেছিলেন। আর আজকালের মোল্লা মৌলবী কয় পাতা পড়েছে, কয় পৃষ্ঠা পড়েছে, সরে মোল্লা সরে জামি বখানি ফালারা কুদম সিগা নদানি, এত বড় বড় আল্লামা
আলা হযরতের মসলক বুঝানোর জন্য আল্লামা হাশেমি সাহেবকে আক্রমণ করে। আল্লামা হাশেমি সাহেবের মোকাবেলায় মসলকে আলা হযরত বুঝায়। কি বুঝে আমি জানি না। এক মোল্লা এক জায়গায় বক বক করতেছে ওলামা একরামের মজলিসে। আসার সময় আমার সাথে গাড়িতে উঠেছে, আমার সাথে প্রিন্সিপাল তৈব আলী সাহেব ছিলেন। রাঙ্গুনিয়া থেকে আসতেছি। মাওলানা আপনি কোন মাদ্রাসায় পড়ান? বলে আমি অমুক মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, নুরুল উলুম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল। বিসমিল্লাহর মধ্যে যে বে আছে এটা ইসিম না ফেল না হরফ? বললেন হুজুর আমার জীবনে প্রশ্নও শুনি নাই। তো বক বক করতেছেন কেন? যারা আল্লামা হাশেমির বিপরীতে মসলকে আলা হযরত বুঝতে চায়, বুঝাতে চায়, তাদের জ্ঞাতার্থে আমি বলছি মসলকে আলা হযরত মতে আল্লামা হাশেমি সাহেবের জীবন চলন ছিল সুবহানাল্লাহ। ওনার দাড়ি, ওনার আমল, ওনার নামাজ পড়া, ওনার রুকু করা, ওনার সুজদা করা। এই হাশেমি বাড়িতে বুখারী শরীফের খতম হচ্ছিল। মাওলানা নুরুল আফসার আমাকে প্রশ্ন করলেন, বল হুজুর আপনার একটা কথা আমি বেশি ব্যতীত হয়েছি। কি কথা? হুজুর আপনি অমুক জায়গায় তকরিরে বলেছেন 185 জন আলেম সেগুলো আওয়াম। এই কথাটা তো আমি মনে ব্যথা পেয়েছি। হ্যাঁ বলে এগুলো সব বুখারী শরীফ পড়তে এসেছে তো? বলেন হ্যাঁ বুখারী শরীফ পড়তে। ওখান থেকে আপনার পছন্দ সই, আপনার পছন্দ মতো 3 জন লোক ডেকে আনে না কানে। আমি ওদেরকে একটা সজদা করতে বলবো। নামাজের সজদা কিরকম করে দেখবেন? নামাজের মধ্যে কপাল, নাকের আগা, 2 হাতের তালু, 2 হাঁটু, পায়ের আঙ্গুল কমপক্ষে 3টা, এক পায়ের 3টা আঙ্গুল, জমির আঙ্গুলের ফেট জমি স্পর্শ করতে হবে, এটা ওয়াজিব। একটা আঙ্গুল স্পর্শ করা ফরজ, 3টা স্পর্শ করা ওয়াজিব। ডেকে আর 3 জনের ডেকে আনলেন, একজনের সুজদাও হয় নাই, একজনের সুজদাও হয় নাই। যারা আমাদের একজন বিজ্ঞ উস্তাদ আমাদেরকে বলেছেন নামাজের মশলার জন্য ফেকা পড়তে হবে না। আল্লামা হাশেমি সাহেব নামাজ পড়ার সময় ভালো মতে দেখলেই ফেকার সব পৃষ্ঠাগুলো মুখস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। একজন মুহাদ্দিসের ব্যাপারে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে ওনার নামাজ 100% সুন্নত মোতাবেক। আল্লামা হাশেমি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব সবগুলো অনুসরণ করে নামাজ পড়তেন। এমন বড় বড় আল্লামা যার দাড়ি 1 মুঠ নাই। 1 মুঠ মানে এমনি যাই অর্ধেক হাতের ভিতর নিলে হবে না। এই আঙ্গুল বাইরে থাকবে, এরপরে এই দাড়ি বাইরের দিকে ধরতে হবে। সেই রকম দাড়ি ছিল না এমন বড় বড় মুফতি এই দেশে আছে, দেখেছি। আল্লামা হাশেমি সাহেব রহমতুল্লাহ আলাইহির দাড়ি বলেন, আমল বলেন। মাওলানা সালে জহুর ওয়াজেদি এই মাহফিলে এখানে বলেছেন, আমি হুজুর কেবলার যৌবনকালের ছাত্র, অর্থাৎ 1965 সালে কামাল পাশ করেছেন আল্লামা ওবায়দুল্লাহ নঈমী সাহেবের সাথে। আমি হুজুর কালের যৌবনকালের ছাত্র, ওই থেকে বুড়াকাল পর্যন্ত আমি কোনোদিন আল্লামা হাশেমি সাহেবকে গুনাহ করতে দেখিনি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আমার কথা অনেক লম্বা হয়ে গেল। হুজুর কেবলার অনেক বিষয় আলোচনার আছে। আজমির শরীফ যখন গিয়েছিলেন
আসার আমরা ফিরত হবার একদিন আগে হুজুর কেবলা বলতেছেন একটা কোরআন শরীফের খতম পড়তে বলো, তুমি গিয়ে দোয়া করবে যে মৌলানা আবুল বায়ানের যেন একটা পুত্র সন্তান হয়। খতম পড়েছে, আমরা খতম পড়লাম। আমি গিয়ে হুজুরকে বললাম, হুজুর সবাই চাচ্ছেন আপনি একটু দোয়া করার জন্য। আমি তো অসুস্থ মানুষ, ক্লান্ত হয়ে গেছি। আমি বললাম না, সবাই চাচ্ছে আপনি একটু দোয়া করার জন্য। একটা ছেলের জন্য দোয়া করেছেন, একটাই হয়েছে, সুবহানাল্লাহ। আর হয়েছে ওইদিন বলো না, একটা ছেলের জন্য দোয়া করেছেন, একটাই হয়েছে। এমন জুবান, লিসানুল ফুকরা সাইফুর রহমান, আল্লাহর বলিদের জুবান, আল্লাহর তরবারি। এই মহিউদ্দিন বালুচরার মহিউদ্দিন আসছে না, আইয়ে না তোমার বিষ পান করেছে, বিষ পান করেছে। হুজুর কেবলা আমাকে ডেকেছেন, ওয়া মানিকের কাছে টেলিফোন করো। ডাক্তার মানিক, আহিয়া মানিক, মহিউদ্দিনের অবস্থা কি? টেলিফোন করলাম। ডাক্তার মানিক আমাকে বলতেছেন লাইফ সাপোর্ট করলেই মরা। আমাদের ডাক্তার হিসেবে এখন ছেলেটা মরা, ওনার 2-3% মাত্র আছে। হুজুর কেবলা বললেন লাইফ সাপোর্ট করতে নিষেধ করো। আমাকে বললেন দোয়া করা যাবে না? সুবহানাল্লাহ বলেন না। ডাক্তারের বাসায় মরা, হুজুর বলতেছেন দোয়া করা যাবে না। আমি বললাম সে তো কাফের হয় নাই, দোয়া করা তো অবশ্যই যাবে। তখন হুজুর বললেন অমুক অমুককে ডাকো, অমুক অমুককে ডাকো, দাওয়াত করো। দাওয়াত পরে হুজুর কেবলা দোয়া করলেন, সেই মহিউদ্দিন এখনো জীবিত আছে, সুবহানাল্লাহ। এমন নিশ্চিত দোয়া কবুল হবার মতো বুজুর্গ ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। আজ যারা কথা বলতেছে, আমি ফুরকানের দাওয়াতে আসতাম না, মহিউদ্দিনের দাওয়াতেও আসতাম না। এসেছি আমি ইদানিং হুজুর কেবলাকে বিভিন্নভাবে দেখতেছি। দেখলাম আসরের নামাজ শেষে হুজুর কেবলা নিজে তাকরীর শুরু করেছেন, মাহফিলে নিজে তাকরীর শুরু করেছেন। মাঝে মধ্যে বলতেছেন মুলা ইব্রাহিম আসছে না, আবার তাকরীর করতেছেন, মুলা ইব্রাহিম আসছে না। আমি আসতেছি ফতে শুনতেছি, মাঝে মধ্যে হুজুর আমার কথা জিজ্ঞেস করতেছেন। 3 বার জিজ্ঞেস করার পর আমি মাহফিলে পৌঁছলাম, তুমি এতক্ষণে আসলা, তাকরীর করো। হুজুর কেবলা তাকরীর বন্ধ করে আমাকে মাইক দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। আমার তাকরীর শেষ হলো, মাগরিবের নামাজ পড়াই দাও। আমি নামাজ শুরু করলাম, নামাজ শেষ হবার আগে আমার ঘুম ভেঙে গেছে। এজন্য যেহেতু হুজুর কেবলা আমার আগমনের কথা জিজ্ঞেস করতেছেন, আমি দেখেছি, এজন্য ফুরকান একবার বলার সাথে সাথে আমি বললাম ইনশাআল্লাহ। কি বুঝলেন? এই মাহফিল, এই দরবার, এখানকার যাবতীয় দৃশ্য হুজুর কেবলার বেলায়েতের নজরের সামনে আছে। হুজুর কেবলা আমাকে দুনিয়াতে থাকতে যেরকম স্নেহ করতেন, এখনো সেরকম করেন, সেটা আমার শতভাগ আস্থা আছে। বিভিন্ন কারণে বলতেছি, আমাকে হুজুর কেবলা কত স্নেহ করতেন সেটা যারা দেখেছে তারাও সেটা উপলব্ধি করতে পারে নাই। সংক্ষেপে বলতে, আমার যখন মেয়ের বিয়ে হলো, আমার মেয়ের জামাইকে সহ আমার পুরো পরিবারকে হুজুর কেবলা দাওয়াত করেছেন, সুবহানাল্লাহ। আমার মতো লোকের সাথে উনি কথা না বললে ওনার কি আসে যায়? মৌলানা আবুল বায়ানের স্ত্রী বাপের বাড়ি ছিলেন, সেখান থেকে নিয়ে এসেছেন, সবগুলোকে নিয়ে এসেছেন,
আমাদেরকে দাওয়াত খাইয়েছেন, আমার পরিবারের প্রত্যেককে হুজুর কেবলা কাপড় দিয়েছেন, আমার জামাতাকে নিজের হাতে আংটি পরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে স্নেহ, এই যে মোহাব্বত, আমিও হুজুর কেবলাকে সেভাবে মোহাব্বত করেছি, আগেও করেছি, এখনো করি, কিন্তু পরিবেশগত কারণে আমি পিছিয়ে আছি। যখন হুজুর কেবলা আমাকে বারবার স্মরণ করতে দেখলাম, আসার জন্য সম্মতি দিয়েছি। আল্লাহ পাক এই বুজুর্গ জাতকে আমরা যেন উপলব্ধিকারী এবং সুন্নি অঙ্গন যেন ওনাকে স্মরণ করতে পারে, বুঝতে পারে, সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।